প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিখন অভিজ্ঞতা ৩ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এর সেশন ৩ ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা। তো চলো শুরু করা যাক। তো এই সেশনে তোমরা দেখতে পাচ্ছ বিল গেটস নামক একজন ব্যক্তির কিছু অ্যাকাউন্টসের তথ্য দেওয়া আছে। তো তোমরা কি জানো এই বিল গেটসকে? তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। বিল গেটস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের মালিক এবং বিশ্বের ধনী ব্যক্তিদের একজন। ওনার তথ্যের মাধ্যমে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথে পরিচিত হব। ইতিপূর্বে আমরা জেনেছি কিভাবে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। আমরা হাতে লিখেও একটা প্রোফাইল তৈরি করেছিলাম। হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায়। তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত। নিচে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ভার্চুয়াল পরিচিতির 3টি চিত্র দেওয়া হলো। একটি টুইটার, একটি লিঙ্কডইন আর একটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে। টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক এই সবগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এর যে কোনো একটি দেখে আমরা তুলনা করে নেব আমাদের লেখা পরিচিতির সঙ্গে এর কি মিল ও অমিল রয়েছে। তো এখানে তোমরা বিল গেটসের টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং এটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তো এই তথ্যগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে দেখতে পাচ্ছ বিল গেটস ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে একটি ছোট্ট টিক চিহ্ন দেওয়া আছে। কিন্তু তোমাদের যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তোমরা দেখতে পারবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টের পাশে এরকম টিক চিহ্ন নেই। এই টিক চিহ্নের মানে হচ্ছে এটি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। উপরের তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নেই। আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতায়ন এর স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই। তো পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছ কিশোর বাতায়নে অ্যাকাউন্ট করার জন্য একটি ফর্ম দেওয়া আছে, যেখানে তোমাদের লিখতে বলা হচ্ছে। এখানে তুমি তোমার নামটি লিখবে ইংরেজিতে, তারপরে তুমি তোমার ফোন নাম্বারটি তোমার বইতে এখানে পূরণ করবে। পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিবে। জেলা, তোমার নিজ জেলা এখানে লিখবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে। শ্রেণী, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, এখানে সপ্তম শ্রেণী লিখবে। তোমার জন্ম তারিখ, তারপর ছেলেরা ছেলে এই অংশে টিক চিহ্ন দিবে, মেয়েরা মেয়ে এই অংশে টিক চিহ্ন দিবে, তারপর নিবন্ধনে ক্লিক করতে হবে। তো আমরা আগামী সেশনে কিভাবে তুমি কিশোর বাতায়নে অ্যাকাউন্ট করবে সেটি দেখব এবং একটি কিশোর বাতায়নে অ্যাকাউন্ট তৈরি করব। এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি। তো এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এখানে লিখতে হবে, যেগুলো তোমরা বিল গেটসের প্রোফাইল থেকে খুঁজে বের করে নিতে পারবে। যেমন বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে। তো বিল গেটসের টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ লেখা আছে জয়েন জুন 2009, অর্থাৎ তিনি এই অ্যাকাউন্টটি খুলেছেন 2009 সালের জুন মাসে। তারপর বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে এটাও তোমরা এখানে দেখতে পারো। ফলোয়ার্স 60.3 মিলিয়ন ফলোয়ার্স। কীভাবে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি? এটিও আমি তোমাদের বলেছি যে নামের পাশে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তার মানে হচ্ছে এটি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে? তো টুইটার ছাড়াও তার লিঙ্কডইন, ফেসবুক ইত্যাদিতে প্রোফাইল রয়েছে। মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কি প্রতিষ্ঠান রয়েছে? তো সবগুলো উত্তর তোমরা কিভাবে লিখবে চলো দেখে আসি। তো তুমি এভাবে লিখতে পারো, বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে? 2009 সালের জুন মাসে। বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে? 60.3 মিলিয়ন। কীভাবে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি? প্রোফাইলে নামের পাশে ভেরিফাইড টিকমার্ক রয়েছে, যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি এটি তার প্রকৃত প্রোফাইল। এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে? এটি ছাড়াও লিঙ্কডইন এবং ফেসবুকে তার প্রোফাইল রয়েছে। মাইক্রোসফট ছাড়াও তার আর কি প্রতিষ্ঠান রয়েছে? তো মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আমি এখানে 5টি প্রতিষ্ঠানের নাম লিখেছি, তোমরা এগুলো লিখে নিতে পারো। তো এই ছিল আমাদের আজকের সেশনের কাজসমূহ। আগামী সেশনে আমরা একটি কিশোর বাতায়নে অ্যাকাউন্ট তৈরি করব। পরবর্তী সেশনের ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।